যেকোনো জার, প্লাস্টিক হোক অথবা কাঁচের হোক, কোনো কিছু রাখার আগে আমি আগে ভালোমতো একটু সাবান দিয়ে ধুয়ে নিই। যত কাগজ আছে ভিতরে সব উঠিয়ে নিয়ে তারপরে সাবান পানিতে একটু ভিজিয়ে রেখে তারপর সব ভালোমতো ওয়াশ করে নিব। এই সেকশনটা একদমই এলোমেলো, যেটা আমি অনেকদিন ধরেই ভাবতেছি ক্লিন করব। আসলে একটা পরিপাটি প্যান্ট্রি শুধু দেখতে সুন্দর লাগে না, রান্নার কাজও অনেক সহজ করে দেয়। যখন প্রতিটি মশলা, ডাল, চাল কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের নির্দিষ্ট জায়গা থাকে, তখন ব্যস্ত দিনের মাঝেও রান্নাঘরে কাজ করতে এক ধরনের শান্তি লাগে। এই থাকে যে জিনিসগুলা থাকে ঠিকমতো বুঝতে পারি না, কোনো কিছু ঠিকমতো খুঁজে পাই না, কোথায় অতিরিক্ত প্যাকেট জমে আছে, আবার কোন জিনিসটা শেষ হয়ে গেল সেটাও চোখে পড়ে না। যার কারণে ভাবলাম এই সেকশনটা আজকে গুছাতেই হবে। তাই ধীরে ধীরে সবকিছু বের করব, অপ্রয়োজনীয় জিনিসগুলো আলাদা করব। কন্টেনারের হাইট বাড়ানোর জন্য এই টাইপের অর্গানাইজার গুলা কিন্তু খুবই ভালো কাজে দেয়। উপর থেকে ভালো মতো দেখাও যায়, আবার নিচে কন্টেনারও রাখা যায়। পাস্তা রাখার জন্য এই কন্টেনারটা একদম পারফেক্ট হবে, বাট একটুর জন্য হলো না। নেক্সট টাইম মিস্টার ডিওয়াইতে গেলে দেখতে হবে আর একটু বড় কন্টেনার পাওয়া যায় কিনা। আমার আসলে বিভিন্ন ফ্লেভারের টি খেতে খুব ভালো লাগে, তাই আমার বাসায় চা কফির থেকেও বিভিন্ন ফ্লেভার টি বেশি চলে। আর আমার হাজবেন্ডও সেম, আমরা একসাথে বিভিন্ন ফ্লেভার টি খেতে খুব পছন্দ করি। যখনই দেশের বাইরে যাওয়া হয় আমরা সবসময় খুঁজি কি কি ফ্লেভার, নতুন নতুন কি কি ফ্লেভার টি আছে। আমি সবসময় বিশ্বাস করি একটি সুন্দর ঘরের শুরু হয় একটি গোছানো রান্নাঘর থেকে। কারণ এই রান্নাঘর থেকেই প্রতিদিন আমাদের পরিবারের জন্য ভালোবাসা দিয়ে খাবার রান্না করা হয়। তাই এই ছোট ছোট গুছিয়ে রাখার মুহূর্তগুলো আমার কাছে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজই নয়, বরং নিজের বাসার প্রতি যত্ন আর ভালোবাসার একটা বহিঃপ্রকাশ মাত্র। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।